लीडर सुचित्रा सिंह गोयरा। तो उनके लिए हम कहते हैं, चलिए आइए जूम सेशन में आप अपनी पूरी जानकारी हम लोगों को साथ शेयर करिए। वो टू সুচিত্রা বয়রা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সকালে সবাইকে সুপ্রভাত। গরম বেড়েছে, কাল রাত্রে কারেন্ট চলে গিয়েছিল, গরমে অবস্থা আরো খারাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি জল খান। আর কি বলবো, আমাদের মে মাসে আবার নতুন একটা এলডিপি আছে, তার জন্য সবাইকে সুস্থ থাকতে হবে, কেননা কাজ করতে হবে, এলডিপি আসতে হবে, এলডিপি কে সাকসেসফুল করতে হবে। চলুন আজকে সেশন আমি শুরু করব। আজকে সেশনের খুব কমন একটা আমাদের প্রোডাক্ট এইচআইএচ, সে হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল। আমরা সবাই হেয়ার অয়েল কম বেশি ইউজ করি। কেউ কোকোনাট হেয়ার অয়েল ইউজ করে, কেউ অনিয়ন, যার যেটা ভালো লাগে, যার যেটা স্যুট করে সেটা ইউজ করে। কিন্তু এইচএইচ এর অনিয়ন হেয়ার অয়েল আমরা কেন ইউজ করব, এর মধ্যে কি আছে যেটা ইউজ করলে আমাদের চুলের পক্ষে ভীষণ ভালো হবে, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। খুব কমন প্রোডাক্ট, আমাদের প্যাকেও থাকে শ্যাম্পু, আমাদের অনিয়ন হেয়ার অয়েল। এই দুটো প্রোডাক্টকে নিয়ে যখন আমরা কাউকে দিই, কাস্টমারটা কনফিউশন থাকে, কেন নেবো, কিসের জন্য নেবো, যদি হেয়ার ফল হয়, যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, এক্সচেঞ্জ করবে কিনা, নানাবিধ প্রশ্ন আমাদের করে। তো সেই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটাকে অ্যান্সার দিতে হবে, তাই সেই অ্যান্সারটা দেওয়ার জন্য সঠিক ইনফরমেশন আমাদের সবার কাছে থাকা ভীষণ প্রয়োজন। প্রথমেই জানতে হবে অনিয়ন হেয়ার অয়েলের মধ্যে কি কি হার্বস আছে, সেই হার্বস গুলো কিভাবে আমাদের চুলের ওপরে কাজ করছে। দেখুন, সৌন্দর্য শুধু মুখটা সুন্দর, চেহারাটা সুন্দর, গায়ের রং ফর্সা হলেই আমরা দেখতে সৌন্দর্যের একটা বড় রোল প্লে করে আমাদের হেয়ার। হেয়ার যদি সুন্দর না হয়, তাতে ছেলে হোক আর মেয়ে হোক, তার পার্সোনালিটি কোথাও গিয়ে কমবেই। কমবে, সে একটা আহ তার কনফিডেন্স লেভেল অনেকটা লো হবে। যদি আমাদের ছেলেই হোক মেয়েই হোক কারো হেয়ার ফল হতে থাকে, সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়। মেয়েদের যেমন যদি হেয়ার একটু লম্বা না হয়, একদম ফাঁকা ফাঁকা হয়, কোনো কিছুতেই তার শাড়ি, স্যুট, ওয়েস্টার্ন যাই না, পুরো কোনোভাবে হেয়ার স্টাইল করতে পারে না। এটা কিরকম যেন একটা হেরিচিরে ভাবা, চুলটা নিয়ে কি করবো, সবার একটা টেনশন। ছেলেদের ক্ষেত্রেও তাই, যদি তার মাথা ফাঁকা হয়ে যায়, চুল কমে যায়, তখন একটা পার্সোনালিটি কোথাও গিয়ে যেন একটা ডাউন হয়ে যায়। আমাদের প্রত্যেকের হেয়ার ফলের সমস্যা। কিন্তু হেয়ার ফল কেন হয়, কিসের জন্য হয়, কি এর অনেক হান্ড্রেডের ওপরের কারণ আছে। হেয়ার ফল কিসের জন্য হয়, এই হেয়ার ফল যে এই অয়েলটা ইউজ করলে আমার স্যুট হয়েছে আপনারও হবে, এটা কোনো কারণ নেই, বা হতেই হবে এটাও কোনো কথা নয়। কেননা হেয়ার ফলের বিভিন্ন জনের কারো জলের প্রবলেম, আর ওখানকার ওয়েদার ভীষণ ভাবে পলিউটেড, তার একটা হেয়ার ফলের কারণ। তার কোনো শরীরে কোনো দীর্ঘদিনের একটা রোগ রোগে ভুগছেন, তার জন্য হেয়ার ফল। কারণ নিউট্রিশন কম, তার জন্য হেয়ার ফল। হেয়ার ফল অনেক কারণেই হয়। অনেকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে স্কাল্পটাকে ওয়াশ করে না, তার জন্য হেয়ার ফল। অনেক কারণের জন্য আমাদের হেয়ার ফল গুলো হয়। রিজন আমাদের সবাইকেই জানতে হবে যে কি কারণে আমাদের হেয়ার ফলটা হচ্ছে। দেখুন, আমাদের যে এইচআইএচ যে অনিয়ন হেয়ার অয়েলটা বানিয়েছে, সেই অনিয়ন হেয়ার অয়েলের মধ্যে খুব ভালো ভালো হার্বস আছে, যে হার্বস গুলো বহু বছর ধরে হোম রেমেডি হিসাবে আমাদের দিদিমা ঠাকুমা, তাদেরও দিদিমা ঠাকুমারা ইউজ করেছেন, তাদের হেয়ার খুব ভালো ছিল। কারণ ওই টাইমে অত পলিউশন ছিল না, ওনাদের খাওয়া দাওয়া সুন্দর ছিল, লাইফস্টাইল অন্যরকম ছিল, সময়ে খাওয়া, সময়ে ঘুমানো, জল হাওয়া এভরিথিং ওদের ছিল একটা তো বিশুদ্ধ, কোনোটা পলিউটেড ছিল না। ওই টাইমের কথা আলাদা, কিন্তু এখন আমাদের সমস্ত কিছু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমাদের খাওয়া দাওয়া চেঞ্জ হচ্ছে, অনেক কিছু আমাদের চেঞ্জ। অনেক অনেক জায়গায় আমরা ট্রাভেল করি, এক এক জায়গায় এনভায়রনমেন্ট, জল, খাওয়া দাওয়া এক সব নিয়ে আমাদের চলতে হয়। তো এই যে আমাদের অনিয়ন হেয়ার অয়েলটা তৈরি করেছে, এই অনিয়ন হেয়ার অয়েলের মধ্যে কোনো কেমিক্যালস, টোটালটাই আমাদের ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে। আর এই হেয়ার অয়েলটা ভীষণ লাইট, মনে হয় না যে আমি তেল ইউজ করছি, চিপচিপ ভাব নেই, একদম লাইট হেয়ার অয়েল। চুলকে আমাদের ভীষণ ভালো রাখে, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি নিজে পার্সোনালি ইউজ করি, অয়েলটা সত্যি ভীষণ ভালো। এই হেয়ার অয়েলের মধ্যে কি কি হার্বস দিয়েছে, প্রথমে আছে অনিয়ন, যেটা আমাদের মেন নাম অনিয়ন হেয়ার অয়েল। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, হার্বস হচ্ছে আমাদের অনিয়ন। তারপরে কি আছে, জটামানসি, তারপরে আছে কলঞ্জি মানে হচ্ছে কালো জিরে, অ্যালমন্ড অয়েল আছে, তিলের তেল আছে, আমলা আছে, ভিঙ্গরাজ আছে, আর কি আছে, ব্রাহ্মী আছে। তাহলে এই 8টা হার্বস দিয়ে আমাদের এই তেলটা তৈরি হচ্ছে। বলুন তো, এই 8টা হার্বসের কম বেশি আমরা সবাই জানি এই হার্বস গুলো কি, কেন ইউজ হতো, আমরা সবাই দেখেছি বাড়িতে দাদু দিদি ঠাকুমার কাছ থেকে ইউজ করতে। এই যে অনিয়ন, ফার্স্ট আমাদের হচ্ছে হার্বস অনিয়ন। এই অনিয়নের মধ্যে কি আছে, কিসের জন্য যে অনিয়ন জুস বা অনিয়ন অয়েল আমরা ইউজ করলে আমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হবে।
আমরা প্রচুর নেটে দেখেছি যে অনিয়ন নিয়ে বহু চুলের উপরে রিসার্চ হয়েছে। অনিয়ন হেয়ার অয়েল, অনিয়ন জুস, এই করুন সেই করুন, এর সঙ্গে লাগান তার সঙ্গে লাগান, এই ডোজ লাগান, আপনার হেয়ার ফল গুলো কন্ট্রোল হবে। কিন্তু আমাকে জানতে হবে যে অনিয়নের মধ্যে কি আছে আর সবার ওপরে এটা যাবে কি না, আমার হেয়ার ফলটা কি কারণ হচ্ছে সেটা ফার্স্ট জানতে হবে। আমার কিছু শারীরিক প্রবলেমের জন্য হতে পারে, সেখানে আগে ট্রিট করতে হবে, তারপর আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে অনিয়নের মধ্যে মেন জিনিস কম্পাউন্ড হচ্ছে কি সালফার। সালফার প্রচুর পরিমাণে অনিয়ন জুসের মধ্যে আছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট হার্বস আছে, মানে ভরপুর কোয়ান্টিটিতে সালফার আছে। এই সালফারটা আমাদের হেয়ার ফলটাকে কি করছে, কন্ট্রোল করছে। তাছাড়া এর মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আছে, ভাইটামিন সি আছে, ফ্ল্যাভোনয়েডস অয়েলস আছে, এতগুলো প্রপার্টিস, বহুত প্রচুর পরিমাণে ট্রেস এলিমেন্ট আছে, এইগুলো আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করছে। এই সালফারটা কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করছে দেখুন, ভালো করে দেখবেন, যখন যাকে অনিয়ন হেয়ার অয়েল সাজেস্ট করবেন তার চুলটার প্রবলেমটা কি দেখলে অনেকটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের চুলের যে বাইরের পার্টটা সেটা কিন্তু ডেড পার্ট, আমাদের ভিতরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে লাইভ পার্ট। অনিয়ন হেয়ার অয়েল বা অনিয়ন জুস যখন আমরা ইউজ করছি, তখন অনিয়নের হেয়ার অয়েল জুসটা আমরা ইউজ করলাম, ওটা কি করছে দেখতে হবে যে আমার হেয়ারে গিয়ে যে বাল্ব বা বাজ থাকে বা প্যাপিলা থাকে, প্যাপিলার মধ্যে যে বাল্ব বা বাজ থাকে, সেই প্যাপিলা অবজার্ভ করে আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করছে কিনা। হেয়ার ফলের বললাম অনেকগুলো রিজন আছে। এবার যে সালফারটা আছে, এই সালফারটা কিভাবে কাজ করছে, আমাদের যে বাইরের পার্ট সেটা তৈরি হয় আমাদের ক্যারাটিন প্রোটিন দিয়ে। বাইরের পার্টটা কিভাবে তৈরি হচ্ছে, ক্যারাটিন আর প্রোটিন দিয়ে। আর আমাদের ভিতরে যে হেয়ারের যে রুট থাকে একদম ভিতরে, চুলটা তোলার পর দেখবেন একটা সাদা রঙের একটা জিনিস দেখা যায়, ওই যে ভিতরে পার্ট, ওটাই কিন্তু লাইভ পার্ট। ওই লাইভ পার্টের মধ্যে একটা গ্রুপ থাকে, ওরা একটা গ্রুপ তৈরি করে, ছোট্ট একটা হেয়ারকে তুলে দেখবেন যে একটা সাদা পার্ট বেরিয়ে। শুধু ওটা নয়, ওই লাইভ পার্টের ভিতরে ওদের একটা ইউনিট থাকে। সেই ইউনিটের মধ্যে কি কি থাকছে ওদের, দেখুন ওর মধ্যে প্যাপিলা থাকছে, হেয়ার স্টাফ থাকছে, ট্রাপিলা মাসল থাকছে, আর সিবাসিস গ্ল্যান্ড থাকছে। এইগুলো ওদের একটা ইউনিট। এই ইউনিটের মধ্যে কি করছে, এই ইউনিটের মধ্যে থাকছে হেয়ার ফলিকলের একটা ইউনিট থাকে, এই হেয়ার ফলিকলের ইউনিট থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে আমাদের হেয়ার গ্রোথ হতে থাকে। এটা হচ্ছে হেয়ার গ্রোথের একটা প্রসেস থাকে। এবার কি হচ্ছে, আমরা যদি হেয়ারটাকে হরাইজন্টালি ভাবে কেটে দিই, তাহলে কি দেখা যাবে, ভিতরে যে একদম ভিতরে যেটা পার্ট থাকে সেটা ওমেরুলা পার্ট, ওই ওমেরুলা পার্ট থাকে, আর বাইরে থাকে কটেক্স। এই কটেক্সটা আমাদের কি করছে, আমাদের হেয়ারকে স্থায়ী করছে, আমাদের হেয়ারের যে কালার সেটাকে উনি নির্ধারণ করছে। আর কি করছে, আমাদের হেয়ারটাকে ময়শ্চারাইজ করছে। কেন করতে পারছে, যে এই যে আমাদের কটেক্স পার্টটা, ওসে কি থাকে, পিগমেন্ট থাকে, এই পিগমেন্ট এই জিনিসগুলোকে কন্ট্রোল করছে। লাস্টে কি থাকছে, কিউটিকাল। কিউটিকাল কি থাকছে, কিউটিকাল আমাদের হেয়ারকে সবসময় প্রোটেক্ট করে, স্ট্রেংথ করে, আমাদের হেয়ারকে স্ট্রেংথ করছে, প্রোটেক্ট করছে, লম্বা করতে সাহায্য করছে কি কিউটিকাল। আর এই কিউটিকালকে যে একটা একটা যে লেয়ার থাকে, একে কি বলে, একে বলে ক্যারোটিন প্রোটিন। দেখেন ক্যারোটিন প্রোটিনে প্রচুর ট্রিটমেন্ট এখন পার্লারে শুরু হয়েছে। এই ক্যারোটিন ক্যারোটিন প্রোটিন এগুলো হচ্ছে মেন পার্ট, আমাদের বাইরের যে চুলটা দেখতে পাই, যার যত ইমপ্রুভমেন্ট, যার যত ভালো পরিমাণে ক্যারোটিন প্রোটিন থাকে, তার চুল তত বেশি হেলদি থাকে। এই ক্যারোটিনটা কিভাবে তৈরি, প্রোটিনের একটা লেয়ার। ক্যারোটিন হচ্ছে প্রোটিনের একটা লেয়ার। যখন আমরা চুলের অ্যাড দেখবেন, শ্যাম্পুর অ্যাড দেখি, তখন চুলগুলো দেখায় আমাদের চুল কিভাবে তৈরি হয়, একটার উপরে একটার উপরে একটার উপরে এরকম করে লেয়ার করে 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 আমাদের চুলগুলো তৈরি হচ্ছে। তাহলে এই যে ক্যারোটিন যে প্রোটিন, ক্যারোটিনটা কি হচ্ছে, প্রোটিনের একটা লেয়ার, একটার পর একটা চুল এইভাবে তৈরি হচ্ছে। আর একে অপরকে যে ধরে রাখছে, এটা কি করছে, ডাইসালফেটের একটা বন্ডিং তৈরি হচ্ছে, একে অপরকে এভাবে চুলকে ধরে রাখে, স্ট্রেংথেনিং হেয়ার তৈরি করছে। এই যে বললাম অনিয়নে সালফার আছে, সালফারটা কিন্তু এখানে এসে কাজ করছে। সালফারটা এখানে এসে কাজ করছে যখন আমাদের চুলের বাইরের পাটে ক্যারোটিন কমে গেছে, প্রোটিন কমে গেছে, চুলটা একদম রুখা হয়ে গেছে, চুলটার মধ্যে কোনো প্রোটিন নেই, চুলটার মধ্যে কোনো জান নেই, একদম বিচ্ছিরি জায়গায় চুলটা পড়ে গেছে, স্ট্রেংথ কমে গেছে চুলের, ধরলেই চুলটা যেন ভেঙে গেল, ডগটা দুটো মুখ হয়ে গেছে, একদম বিচ্ছিরি হেয়ার তৈরি হয়ে গেছে, এইখানে আমাদের সালফারটা কাজ করে। তাহলে অনিয়নে যে সালফারটা থাকে, সালফারটা আমাদের এইভাবে ক্যারোটিন প্রোটিনের যে এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, ব্যালেন্সটা নষ্ট হওয়ার ফলে যে আমাদের হেয়ার ফলটা হচ্ছে, চুলটা ভেঙে যাচ্ছে, আঁচড়ানোর পর দেখবেন চুলের অনেক টুকরো টুকরো টুকরো, গোড়া থেকে উপরে পড়ে না, কিন্তু চুলটা টুকরো টুকরো হয়ে পড়ছে।
এন্ডের পার্টটা মেয়েদের ফেটে গেছে, চুলের যে বড় চুল থাকে মেয়েদের দেবে এন্ডটা ফেটে গেছে, এই যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়, এখানে সালফার ভীষণ ভাবে কাজ করে। অনিয়নের মধ্যে যে সালফারটা থাকে সেই সালফারটা এই পার্টে গিয়ে কাজ করে। কিন্তু যার দেখবেন কোনো ডিজিজের কারণে, নিউট্রিশন কোনো প্রবলেমের জন্য, বা অ্যালোপেসিয়া বলে একটা ডিজিজ হয় আমাদের চুলে, সেই সব কারণের জন্য যদি হেয়ার ফল হতে থাকে, সেখানে কিন্তু অনিয়ন সেইভাবে কাজ করে না। কারণ অনিয়নের যে এই যে সালফার থাকে অনিয়নের মধ্যে, এই যে এত কিছু মিনারেলস থাকে, ট্রেস এলিমেন্ট রয়েছে, এগুলো কিন্তু রিসার্চ করে চুলের যে এত ভালো কাজ করে, এটা কিন্তু কোথাও কোনো রিসার্চে পাওয়া যায়নি। কারো কারো কাজ করেছে, কারো কারো কাজ করেনি, কারো কারো সাইড ইফেক্টও হয়েছে, কিন্তু অনিয়ন জুস যে কাজ করে না সেটা না। কিন্তু এই যদি এই জায়গায় কারো চুল হেয়ার ফল হয়ে থাকে, চুল যদি খারাপ, সেখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ তুমি এই হেয়ার অয়েলটা ইউজ করো, তোমার কাজ দেবে। অনেকে ট্রেসের কারণে চুল পড়তে থাকে, ভীষণ ভাবে ট্রেস, তাহলে অনিয়ন হেয়ার অয়েলের যে সালফার রয়েছে, সেই সালফারটা এখানে গিয়ে কাজ করছে। দ্বিতীয় হচ্ছে কালঞ্জি। কালঞ্জি মানে হচ্ছে কালো জিরে, যেটা আমরা রান্নার কাজে সবাই ব্যবহার করি। কালঞ্জি কি করছে, আমাদের প্রিমেচিওর হেয়ার যেটা হয়, বয়সের আগে চুল পেকে যায়, সেটাকে কন্ট্রোল করছে, হেয়ার গ্রোথটাকে বাড়াচ্ছে। যার চুল একদম মানে লাস্ট পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, অনেকে দেখবেন চুল তামাটে হয়ে যায়, ব্ল্যাক থেকে তামাটে, সাদা হয়নি কিন্তু তামাটে টাইপের হয়ে গেছে, সেই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে আপনার হেয়ার ফল হচ্ছে। অ্যালোপেসিয়া বলে একটা ডিজিজ হয় আমাদের চুলের, সেই ডিজিজটা তার হয়েছে। অ্যালোপেসিয়াতে যখন প্যাচেস তৈরি হয়, এরকম ঘন এরকম দেখবেন প্যাচেস তৈরি হয়ে গেছে, মানে হেয়ার ফলটা হয়ে গিয়ে সাদা সাদা প্যাচেস তৈরি হয়ে গেছে, মানে স্কাল্পটা আমাদের, এগুলো বলে অ্যালোপেসিয়া। অ্যালোপেসিয়া তার ডিজিজ হয়েছে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মাথা ফাঁকা হয়ে গেছে। কলঞ্জি সেখানে কাজ করছে। কলঞ্জি যে আমাদের তেলটা আমরা ইউজ করি, সেটা কি করছে, আমাদের হেয়ার গ্রোথ, আমাদের যে হেয়ার গ্রোথটা হচ্ছে, এই হেয়ার গ্রোথটাকে বাড়াতে সাহায্য করছে। এই কলঞ্জি সিডের মধ্যে কি থাকে, থিমিকিউনল আর নিগিনল, এই দুটো কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ড দুটো কি করে, আমাদের হেয়ার গ্রোথকে কি করে, প্রমোট করে। আর কি করছে, এই দুটো কি হচ্ছে, আমাদের চুলের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে বাড়াচ্ছে। আর কিছু অ্যালোপেসিয়া যে বললাম, যে স্পট হয়ে যায় চুলটা ওঠার পর, দেখুন অনেকে এই জায়গায় ফাঁকা 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 হয়ে যায়, লাস্ট একটা টাইম কি হয়, পুরো মাথাটাকে কভার করে নেয়। এই অ্যালোপেসিয়া যে ডিজিজ আছে, যাদের দেখবেন এই ধরনের প্যাচেস তৈরি হয়ে গেছে তার মাথার মধ্যে, তাকে আমি কলঞ্জি হেয়ার অয়েল যেটা আমাদের ইউজ করেছে তেলটার মধ্যে, অনিয়ন হেয়ার অয়েলে, এটা কলঞ্জি হেয়ার অয়েল এই ডিজিজ গুলোর উপর ভীষণ ভাবে কাজ করে, হেয়ার গ্রোথ কে ভীষণ ভাবে প্রমোট করে, হেয়ারটাকে স্ট্রেংথ ফলে, অ্যালোপেসিয়া যে ডিজিজটাকে হয় সেটাকে কন্ট্রোল করে। তাহলে এইগুলো হচ্ছে কলঞ্জির কাজ। তাছাড়া কি করে, এর মধ্যে অ্যানিহিস্টামিনস নামে একটা কম্পাউন্ড পাওয়া যায়। এটা কোনো আমাদের সাইড এফেক্ট, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট থাকে, এটা কি করে, সাইড এফেক্ট করে না, কোনো সাইড এদের এফেক্ট নেই। আর কি হচ্ছে, অনেক চুল বললাম যে গ্রে হয়ে যাচ্ছে, সাদা হয়ে গেছে, বয়সের আগে চুল সাদা হয়ে গেছে। আমরা আগে চুল পাকা দেখে বুঝতে পারতাম যে ওর বয়স হয়েছে, কিন্তু 13 বছর বয়সে এখন চুল পেকে যাচ্ছে। এই যে গ্রে হেয়ারে যাদের টেন্ডেন্সি থাকে, সেই গ্রে হেয়ারটাকে কন্ট্রোল করে। শুধু গ্রে হেয়ারটাকে কন্ট্রোল করছে না, কি করছে, যাদের অলরেডি চুল গ্রে হয়ে গেছে, সেই গ্রে হেয়ারটাকে রিটার্ন নিয়ে আসছে ব্ল্যাকে। সেই কাজটা করছে আমাদের কলঞ্জি হেয়ার অয়েল। কেন কলঞ্জি কিসের জন্য করতে কাছে, এর মধ্যে আছে লেনেলিক নামে একটা অ্যাসিড পাওয়া যায়। এই লেনেলিক অ্যাসিডটা কি করে, আমাদের যে হেয়ারটা অলরেডি গ্রে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, সেই হেয়ারটাকে আমাদের কনভার্ট করে কিসে, ব্ল্যাকে। হোয়াইট হেয়ারকে ব্ল্যাকে কনভার্ট করতে সাহায্য করে আমাদেরকে কলঞ্জি। আর কি করছে, চুলের গ্রোথ কে বাড়াচ্ছে, চুলের থিকনেস কে বাড়াচ্ছে। আর কি করছে, যাদের চুল প্রচুর ড্রাই হয়ে গেছে, চুল ফ্রিজি হয়ে গেছে, হ্যাঁ অনেকে চুল দেখবেন শ্যাম্পু করার পর পাখি বাসার মতো হয়ে যায়, মানে প্রপার সেভে নেই, ম্যানেজেবল নেই, সেখানে ক্ষেত্রে কলঞ্জি ভীষণ ভীষণ ভাবে কাজ করছে। যাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে, চুলের দুটো মুখ হয়ে গেছে, সেটাকেও কন্ট্রোল করে। আমাদের যে ড্যান্ড্রফ হয় চুলে প্রচুর পরিমাণে, অনেকে দেখবেন প্রচুর পরিমাণে চুলের ড্যান্ড্রফ থাকে, সেই ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করে। আর কি করে, চুলের যে কন্ডিশনার আমরা ইউজ করি, চুলটাকে কন্ডিশনার করে। শ্যাম্পু করার পর দেখবেন ফ্রিজি হেয়ার হয়ে যায়, চুলটা ফুলে যায়, রুখা রুখা থাকে শ্যাম্পুর জন্য। এখন তো এই চেয়েছে মাইল্ড শ্যাম্পু আমরা যেটা ইউজ করছি, সেই শ্যাম্পুটা ইউজ কন্ডিশনার লাগে না, কিন্তু অনেকে তো সেটা করে না, এই চেয়েছে শ্যাম্পু তো সবাই ইউজ করে না, বাইরে শ্যাম্পু ইউজ করে, চুলটা ফ্রিজি হয়ে যায়। সেইটাকে কন্ট্রোল করছে আমাদেরকে কলঞ্জি হেয়ার অয়েল। কলঞ্জি হেয়ার অয়েল আমাদের অনিয়নের মধ্যে আছে। তাহলে কতগুলো চুলকে গ্রোথ করছে, যেটা আমাদের গ্রে হেয়ারের টেন্ডেন্সি সেটাকে আমাদের কম করে আছে, চুলটাকে শাইনি করছে, চুলটাকে ম্যানেজেবল করছে, অনেকগুলো কাজ কিন্তু কলঞ্জি আমাদের করছে।
তারপরে কি হচ্ছে, আমাদের স্কাল্প, আমাদের দেখুন স্কাল্পে যে একটা ব্লাড সার্কুলেশনের প্রয়োজন, আর যদি ম্যাসাজ করি স্ক্যাল্পে গিয়ে, তাহলে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশনকেও বাড়াচ্ছে কলঞ্জি। কলঞ্জি ব্লাড সার্কুলেশনকে যখন বাড়াচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের হেয়ার ফলটাকেও কিন্তু কন্ট্রোল করছে। ব্লাড সার্কুলেশন বাড়িয়ে আমাদের হেয়ার ফলটাকেও কন্ট্রোল করছে। তাহলে কলঞ্জি এতগুলো কাজ আমাদের একসাথে করছে, হেয়ার গ্রোথকেও যেমন প্রমোট করছে, আর আমাদের যে ফলিকলস গুলো থাকে, ফলিকলস, তো সেই ফলিকলস গুলোকে ভীষণ ভাবে হেলদি লাগে। আমাদের ফলিকলস যদি হেলদি থাকে, ব্লাড সার্কুলেশন যদি ভালো হয়, তাহলে ফলিকলস হেলদি থাকবে। ফলিকলস হেলদি যদি থাকে, তাহলে আমাদের হেয়ার ফল হবে না। হেয়ার ফল যদি হয়ে থাকে, সেটাকে নতুন করে হেয়ার গ্রোথ হয়। আমাদের প্রত্যেকদিন 10, 15, 20, 25টা চুল পড়া নর্মাল, কিন্তু এর পরে যদি কারো বেশি পরিমাণে চুল পড়ে, 25টার পরে 50টা 100টা, সেটা হেয়ার ফল। কিন্তু প্রত্যেকদিন আমাদের যে চুলটা পড়ে, চুল আঁচড়াতে গিয়ে, সেটা আমাদের নর্মাল। যখন সেই হেয়ার ফল, সেই জায়গাতে নতুন হেয়ারও আমাদের চলে আসে। কিন্তু যাদের এর থেকে বেশি চুল পড়ে, দেখবেন বেসিনে মুখ ধুতে গেল, চুলটা এরকম করে জল দিলাম, চুল পড়ে গেল, শ্যাম্পু করছি, চুল চলে এলো, তেল দিলাম, চুল ঝরছে, এমনি কম করছি, চুল ঝরছে অল টাইম। অনেকে দেখবেন খেতে বসছে, ফ্যানের হাওয়া চলছে, চুলটা পড়ে গেল। এইগুলোকে বলে হেয়ার ফল। কিন্তু তারা কিন্তু 10 15টা চুল প্রত্যেকদিন পরে, সেটা কিন্তু হেয়ার ফল নয়। কলঞ্জি যদি কেউ ইউজ করে, তাহলে কলঞ্জির এতগুলো কাজ আছে। তার মধ্যে অ্যালমন্ড অয়েল, অ্যালমন্ড অয়েলের জন্য আমরা সবাই পরিচিত। আমাদের এইচআইচও এখন অফারে অ্যালমন্ড অয়েল দিচ্ছে। অ্যালমন্ড অয়েল আমরা সবাই, কেউ কেউ ইউজ করেন অ্যালমন্ড অয়েল, কারো স্যুট করে। দেখুন, একই প্রোডাক্ট যে সবার স্যুট করবে, সেটা কোনো কথা নয়। हर बीमारी के लिए एक ही मेडिसिन नहीं हो सकता नहीं हो सकता, अलग अलग মেডিসিন থেকে। এই ওষুধটা খেয়ে আমার ভালো আছি বলে আপনিও ভালো থাকবেন, সেটা কিন্তু অ্যালমন্ড অয়েলে অনেকে কিন্তু হেয়ার ফল হয়, কারো আবার হেয়ার ফল হয় না। সেটা এক একজনের এক এক রকম। হেয়ার ফল ওর মধ্যে থাকে কি, প্রচুর পরিমাণে মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রচুর পরিমাণে লার্জ কোয়ান্টিটিতে অ্যালমন্ড অয়েলের মধ্যে থাকে। এর অ্যালমন্ড অয়েলটা কি করছে, এই কোয়ান্টিটি গুলো থাকার জন্য আমাদের হেয়ার গ্রোথটাকে ডেভেলপ করছে, হেয়ার ফলটাকে কন্ট্রোল করছে। অ্যালমন্ড হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ লাইট, ভীষণ লাইট একটা হেয়ার। মনেই হয় না যে আমরা অ্যালমন্ড হেয়ার অয়েল যদি চুলে লাগাই, মনে হয় না যে আমরা তেলকে ইউজ করেছি। ভীষণ লাইট একটা অয়েল। এর স্মেলটাও বেশ সুন্দর। আর কি করছে, আমাদের স্কাল্পকে সুন্দরভাবে ম্যাসাজ করলে যে একটা নারিশমেন্ট দেয়, চুলে চুলে নারিশমেন্ট দিচ্ছে, ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করছে, হেয়ার গ্রোথটাকে আমাদের বাড়াচ্ছে, আর একটা হেলদি স্ক্যাল্প আমাদের অ্যালমন্ড অয়েল দেয়। অ্যালমন্ড অয়েল আমরা স্কিনের জন্য ইউজ করতে, স্কিনের জন্য অ্যালমন্ড অয়েল ভীষণ ভালো। তিল তেল, অনেকে তিল তেল সম্বন্ধে জানে, অনেকে জানে না। গ্রামের মানুষ তারা তিল তেল সম্বন্ধে অনেকেই জানে। অনেকে তিল তেল বলে গন্ধ লাগে, অনেকে খায়, অনেকে খায়, অনেকে খায় না। তিল তেল যেমন খাওয়ার পক্ষেও হেলদি, চুলের পক্ষেও হেলদি। অনেকে দেখবেন তিলের তেল ইউজ করে হেয়ারের জন্য। তিলের তেলে থাকে ভাইটামিন কে, আর কি থাকছে, লিনোলেনিক অ্যাসিড। এই দুটো এলিমেন্টস প্রচুর পরিমাণে চুলে থাকে। এর তার জন্য কি করে, আমাদের যে স্ক্যাল্প থাকে, সেই স্ক্যাল্পটাকে কি করছে, হেলদি করছে। তাছাড়া যদি তিলের তেল আমরা কেউ খাই, আমাদের বডিটাকে, ওভারঅল বডিটাকেও কিন্তু আমাদের হেলদি রাখে। এটা কি করে, আমাদের স্কাল্পটাকে যেমন হেলদি রাখছে, তেমনি হেয়ারটাকেও হেলদি রাখে, হেয়ার গ্রোথটাকেও আমাদের বাড়ে। আর কি করে, আমাদের চুলকে নারিশ করে, ফলিকলসকে কি করে, স্ট্রেন করে, আর হেয়ার গ্রোথকে আমাদের বাড়াচ্ছে। চুলকে কি করে, হেলদি করে, শাইনি করে, আর কি করে, সিল্কি করে। যাদের গ্রে হেয়ারের টেন্ডেন্সি থাকে, সেই গ্রে হেয়ারটাকে কি করে, কন্ট্রোল করে, হেয়ার ফলটাকে কন্ট্রোল করলো। রিমুভ ড্যান্ড্রফ, কমন প্রবলেম, ড্যান্ড্রফটাকে কি করছে, রিমুভ করছে। কারণ এর মধ্যে ওমেগা 3, ওমেগা 6 আর প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, যার জন্য আমাদের চুলটা সিল্কি এবং স্মুথ হয়। তিল তেল আমাদের এই বেনিফিট গুলো দেয়। আমলা, আমলা কি করছে, আমলা আমরা সবাই জানি, আমলা হচ্ছে আমাদের আয়ুর্বেদের একটা রসায়ন, পঞ্চরস এর মধ্যে আছে। আমলা যদি আমরা নিজেরা খাই, তার যে প্রচুর গুণাগুণ আমরা সবাই জানি। আবার আমলাকে যদি আমরা চুলে ইউজ করি, তারও প্রচুর গুণাগুণ আমরা আছে। আমরা যদি প্রত্যেককে সবাই রোজ দুটো করে আমলা খেতে পারি, আমাদের জীবনের অনেক রোগ আমরা নিজেরাই জানি না যে প্রত্যেকে দুটো আমলার জুস, অরিজিনাল একদম পিওর আমলার জুস যদি আমরা রোজ প্রত্যেককে খেতে পারি, তাহলে আমাদের যে কত রোগ থেকে আমরা মুক্তি পাই আমরা নিজেরাও জানি না। কিন্তু আমরা কেউ খাইও না, ব্যবহারও করি না। অত সময় আমাদের কারণ নেই, কিন্তু আমাদের প্রত্যেককে খাওয়া উচিত আমলা। আমলাতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কি থাকে, ভাইটামিন সি থাকে, প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে। আপনি অরেঞ্জে যে ভাইটামিন সিটা পাবেন, তার থেকে বেশি ভাইটামিন সি পাবেন আপনি আমলাতে। ঠিক আছে, আমলা আমরা যদি ইনটেক করি, তার একটা আলাদা বেনিফিট পাবো। যদি চুলে লাগাই,
চুলে প্রথমে কি করবো, ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে থাকবে। তারপরে কি করবে, হেয়ার ফলটাকে কম করবে, গ্রে হেয়ার কে ব্ল্যাক হেয়ার কেন করবে। আমরা যদি আমলা কেটে রাখি বা আমলা কাটার পর দেখবেন হাতগুলো ব্ল্যাকিশ হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তার মধ্যে মনে প্রচুর পরিমাণে কি রয়েছে, আয়রন রয়েছে। তাহলে ব্ল্যাক হেয়ারটাকে, গ্রে হেয়ারটাকে কি করছে, ব্ল্যাক হেয়ার করছে। হেয়ার গ্রোথটাকে বলা যায়, আমরা অনেকে আমলা জুস চুলে ইউজ করি। আমলা চুলকে ভালো রাখার জন্য আমরা অনেকে আমলা খাই। হ্যাঁ, ফাইট এগেনস্ট ড্যান্ড্রফ, আমাদের যে ড্যান্ড্রফ গুলো চুলের মধ্যে হয়, যদি আমলা জুসও আমরা ইউজ করি তাহলে ড্যান্ড্রফটা আমাদের কন্ট্রোল করে। এর মধ্যে কি থাকে, ভাইটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফিনোলস আর ফ্লাভিনয়েডস। দেখুন প্রোটিন আমাদের চুলের মেন, আমাদের যে ডেড পার্টটা চুলে দেখতে পাচ্ছি, মেন কিন্তু আমাদের তৈরি হয় প্রোটিন থেকে। এই প্রোটিন যদি আমাদের চুলে ঠিকঠাক পরিমাণে থাকে, তার চুল কোনো দিন পড়বে না, তার চুলে কোনদিন সাইন যাবে না। ক্যারোটিন, প্রোটিন, এই ক্যারোটিনটা তৈরি হয় প্রোটিন থেকে। প্রোটিন হচ্ছে আমাদের যে ডেড পার্টটা চুলের, ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রোটিন আমাদের চুলে যদি সব সময় থাকে, চুলের কোনো প্রবলেমই থাকবে না। হেয়ার গ্রোথকে যেমন প্রমোট করছে, তারপর কি আমাদের যে ডার্মেল যে প্যাপিলা যে সেল গুলো থাকে, সেই সেলগুলোর মধ্যে আমাদের যে আমলা জুসটা যদি আমরা ইউজ করি, সেটা কি করে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার পর কি হয়, সেটা ইমপ্রুভ হয়। যত আমাদের প্যাপিলা ডার্মিস ইমপ্রুভ হবে, তত আমাদের হেয়ার গ্রোথ, হেয়ারটা স্ট্রং হবে। হেয়ার যখনই স্ট্রং হবে, তখন আমাদের হেয়ার ফলটা কমতে থাকবে। দেখুন অনেকে হরমোনাল কিছু ডিসব্যালেন্সের জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হতে থাকে। ছেলেদের বা মেয়েদের বলেন, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু আমাদের হেয়ার ফল, সেখানেও কিন্তু আমলা, আমরা আপনি ইনটেক করুন, আমরা জুস আপনি হেয়ারের মধ্যে ইউজ করি, দুটোতেই আপনাকে লাভই লাভ দেবে। তা আমলা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আমাদের প্লে করছে হেলথের ক্ষেত্রে, প্লাস আমাদের হেয়ারের ক্ষেত্রে। এটা ভীষণ ভাবে হোয়াইট হেয়ারকে ব্ল্যাক হেয়ারে কনভার্ট করতে সাহায্য করে। আর এই জুসটা যখন আপনি ইউজ করবেন, একটা সুন্দর ঠান্ডা কোন মেহসুস হয়। যেমন আমরা আমলা খাই না, আমলা খাওয়ার পর জল খাবেন, ঠান্ডা একটা কুলিং এফেক্ট থাকে, চুলেও একটা সুন্দর কুলিং এফেক্ট পাওয়া যায়। এটা ইউজ করার পর যখন ওয়াশ করবেন, চুলটাকে আপনি নিজেই ভাবলেন ওয়াও, এত সুন্দর আর একটা রেজাল্ট আসে। সেই আমলা রস বা আমলা অয়েল কিন্তু এর মধ্যে আমাদের অনিয়ন হেয়ার মধ্যে ইউজ করা হয়েছে। আর একটা মোস্ট কমন হার্বস হচ্ছে ভিঙ্গরাজ। আমাদের বাড়ির আশেপাশে, সবার বাড়ির আশেপাশে ভিঙ্গরাজ আছে। আমরা কেউ চিনি, কেউ চিনি না। আমরা যদি ভিঙ্গরাজটাকে যদি আমরা তুলে এনে বাড়িতে রস তৈরি করে চুলে ইউজ করি, আপনাকে কোনো কিছু ইউজই করতে হবে না, কিন্তু আমাদের টাইম নেই। আমরা সবাই ভিঙ্গরাজ চিনি, দেখবেন একটা গ্রিন কালারের এরকম পাতা হয়, আর সাদা রঙের একটা ফুল হয়। ভিঙ্গরাজ ভীষণ ভালো। হ্যাঁ, ভিঙ্গরাজ যদি আপনি নর্মালি ইউজ করেন, তাহলে কি হয়, চুলটা একটু ড্রাই হয়ে যায় ঠিকই, কিন্তু এর গুণ হচ্ছে প্রচুর। যখন ভিঙ্গরাজকে আপনি বাড়িতে পেস্ট তৈরি করে রসটা নিচড়বেন, তখন দেখবেন আমার হাতগুলো কালো হয়ে যায়, হাতগুলো কি হয়, কালো হয়ে যায়। তারপরে আমরা গ্রে হেয়ারটাকে কিভাবে প্রমোট করবে বুঝতে পারছেন। আপনার যে হেয়ার গ্রোথ কমে গেছে, সেই হেয়ার গ্রোথটাকে মানে দুগুণ লেভেলে বাড়িয়ে দেয়। স্কাল্পে যে ইচিং থাকে, আমাদের যে গরমে ঘাম ঝরছে, একটা ইচিং থাকে, আমাদের শীতকালে ইচিং হয়, এই ইচিংটাকে কন্ট্রোল করে। স্কিনের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন চলে আসে, আপনার সেটাকে কন্ট্রোল করবে, ব্লাড সার্কুলেশনকে বাড়াবে। আপনি ভিঙ্গরাজ ইউজ করুন, দেখুন আমরা চুল যদি গ্রে হয়ে থাকে, আপনার চুল ব্ল্যাক হতে বাধ্য। হেয়ার গ্রোথ বাড়বেই বাড়বে, হেয়ার ফল আপনার কন্ট্রোল হবে। চুলটা একটু আপনার ড্রাই হয়ে যাবে, সেটা কন্ডিশনার ইউজ করলে সেটা ম্যানেজেবল হয়। কিন্তু ভিঙ্গরাজ ভীষণ ভালো একটা হার্বস আমাদের চুলের জন্য, কিন্তু ইউজ করি না, সময়ের অভাব আমাদের। কিন্তু ভিঙ্গরাজ দেখবেন আমাদের বাড়ির আশেপাশে, সবারই বাড়ির আশেপাশে কম বেশি ভিঙ্গরাজের গাছ, আমার বাড়ির সামনে ভিঙ্গরাজের গাছ আছে। ভিঙ্গরাজ আপনি রোজ ইউজ করুন, দেখুন আপনার চুলে কোনো প্রবলেম থাকবে না। তারপরে কি আছে, ব্রাহ্মী। ব্রাহ্মী গুণাগুণ আমি আগের দিনে যখন আমি শ্যাম্পুর জন্য বলেছিলাম, ব্রাহ্মীর কি কি কাজ আমি সেখানে বলেছিলাম, যে ব্রাহ্মী যদি আমরা ইউজ করি চুলে, ব্রাহ্মী আমরা প্রথমেই জানি, ব্রাহ্মী খেলে আমাদের কি করে, ব্রেন তেজ হয়, মেমোরি ফার্স্ট হয়, মেমোরি, আমরা সবকিছু মনে রাখতে পারি। বাচ্চাদেরকে ব্রাহ্মী খাওয়া, ব্রাহ্মী খাওয়া সবাই বলি পড়াশোনায় ভালো হবে বলে, কিন্তু ব্রাহ্মী আমাদের চুলের জন্য কাজ করে, কারণ ব্রাহ্মীর মধ্যে B1, B2, B3, ভাইটামিন সি, এইগুলো সব থাকে, ক্যাম্পলন থাকে, জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে, প্রচুর পরিমাণে এর মধ্যে কম্পাউন্ডস পাওয়া যায়। এটা ট্রিটমেন্ট করছে আমাদের চুলকে। কি কি, আরো এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে। ব্রাহ্মীর মধ্যে কি থাকে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস থাকে।
আমাদের স্কাল্পের মধ্যেও কিন্তু কানেকটিভ টিস্যু থাকে। স্কাল্পের মধ্যে কোলাজেন, আমাদের স্কিন যেমন কোলাজেন দিয়ে তৈরি হয়, ইলাস্টিসিটি থাকে, তেমনি স্কাল্পেও থাকে আমাদের কি কানেকটিভ টিস্যু কোলাজেনের। কানেকটিভ টিস্যু কোলাজেনকে কিভাবে ফরমেশন করে, যদি আমাদের স্কাল্প হেলদি থাকে, স্কাল্প ভালো থাকে, কোলাজেন বুস্ট হয়, আমাদের যদি কানেকটিভ টিস্যু গুলো আমাদের সতেজ থাকে, তাহলে কি হবে, আমাদের হেয়ার ফল হবেই না, আমাদের ফলিকলস গুলো ভালো থাকে। কানেকটিভ টিস্যু, তারপরে আপনার হচ্ছে যে কোলাজেন, এগুলো ফলিকলসটা আমাদের স্ট্রেংথেনিং থাকে। ফলিকল যখনই স্ট্রেংথেনিং থাকবে, তখন আমাদের কি হবে, আমাদের হেয়ার ফল হবে না। স্কাল্পটা হেলদি রাখবে, স্কাল্পকে হেলদি রাখা, সবসময় ক্লিন রাখা আমাদের প্রত্যেকের ভীষণ ভাবে দরকার। যদি আমরা রাখতে পারি, আমাদের হেয়ার ফল কোনো দিনই হবে না, কিন্তু আমরা কেউ রাখতে পারি না। তাছাড়া এর মধ্যে আছে, ব্রাহ্মীর মধ্যে আছে একটা ভালো গুড অ্যামাউন্ট অফ আলফালয়েড। আলফালয়েড গুলো একটা কম্পাউন্ডের মধ্যে পাওয়া যায়, যেটা হেয়ার গ্রোথটাকে প্রমোট করে। ব্রাহ্মী কি করছে, হেয়ার গ্রোথটাকে প্রমোট করছে। আর হেয়ার গ্রোথের মধ্যে যে ব্যান্ডিং থাকে, প্রোটিনের যে একটা, আমরা বললাম না চুল তৈরি হচ্ছে প্রোটিন, মেন হচ্ছে চুলের বাইরে আউটার লেয়ার হচ্ছে প্রোটিন। এইটাকে খুব সুন্দর ভাবে কি করে ধরে রাখে, ফলিকলস গুলোকে হেলদি রাখে, হেয়ার গ্রোথ কে বাড়িয়ে দিচ্ছে আমাদের ব্রাহ্মী। তারপরে কি হচ্ছে, স্প্লিটিন, যাদের স্প্লিট, চুলের ডগা ফেটে গেছে, ফেটে যাচ্ছে, আমাদের মেয়েদের বেশি এই প্রবলেম করে, সেই স্প্লিটিনটাকে কি করে কন্ট্রোল করে, কে করছে, ব্রাহ্মী। প্রোটেক্ট করে হেয়ার কে সবসময়, কিন্তু এটা প্রোটিনের একটা কভার তৈরি করে দিল, তাহলে কি চুলটা হেলদি রইলো, ফলিকলস গুলো হেলদি রইলো, স্কাল্প হেলদি রইলো, আর আমাদের যে স্প্লিটেন যেটা হয়, স্প্লিটেনটাকে আমাদের কন্ট্রোল করছে কে, ব্রাহ্মী। তারপরে কি আছে, জটা মানসি। যে জটা মানসি একটা হচ্ছে বহুত ইম্পর্টেন্ট একটা হার্বস, যে হার্বসটা এখন আমাদের বিলুপ্ত প্রায় হয়ে গেছে। এই জটা মানসি যেমন আমাদের সাধু বাবাদের জটা থাকে, ঠিক ওই টাইপের দেখতে। ওটাকে যদি আমি বাড়িতে এনে যদি তেলের সাথে মিক্স করে ওটাকে হেয়ার অয়েল বানান না, ওর হেয়ার অয়েলটা তৈরি হয় একদম ব্ল্যাকিশ, ব্ল্যাকিশ একটা হেয়ার অয়েল তৈরি হয়। এটাও কি করে, আমাদের হেয়ার ফলটাকে জটা মানসি কি করছে, কন্ট্রোল করছে, হেয়ারকে ব্ল্যাকিশ করতে সাহায্য করছে। গ্রে হেয়ারকে কি করছে, আমাদের যাদের গ্রে হেয়ার হওয়া শুরু, তাদেরকে কি করছে, সেটাকে প্রিভেন্ট করছে। যাদের অলরেডি গ্রে হেয়ার, সেটাকে আমাদের ঠিক আবার রিটার্ন নিয়ে আসছে ব্ল্যাকিশি। হেয়ার ফলটাকে কন্ট্রোল করছে আর শাইনি করছে। জটামানসি যদি আমরা এমনি ইউজ করি বাড়িতে, জটামানসি হেয়ার গ্রোথকে কন্ট্রোল করবে, ড্যান্ড্রফকে কন্ট্রোল করে, জটামানসি অনেক কাজ। এতগুলো হার্বস আমাদের অনিয়ন হেয়ার অয়েলে দেওয়া আছে। অনিয়ন হেয়ার অয়েল যদি আমরা রেগুলার ইউজ করতে পারি, ইউজ করলে বোঝা যায় না চুলে তেল দিয়েছি, তাহলে আমাদের হেয়ার ফলটা অনেক কন্ট্রোল হয়। আমি নিজে হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েল আমি নিজেই অ্যাসোসিয়েট হয়েছি, তখন থেকে আমি অনিয়ন হেয়ার অয়েল ইউজ করছি। আমার একটা বোতল কমপ্লিট হয়ে সেকেন্ড বোতল আমি ইউজ করছি কাল থেকে। তো সত্যি ভীষণ কন্ট্রোল হয়েছে, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তার সাথে সাথে আমি খেয়েছি আপনার যেটা আমাদের আমলা একটা ট্যাবলেট খেতাম রোজ, সাথে খেতাম ননি, আর অ্যালো আমলা যে জুসটা আছে, এই 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 পাঁচটা জিনিস যদি আমরা ম্যাডাম, ইউজ করতে হেয়ার থাকি অয়েলটা রেগুলারলি, কিভাবে ইউজ করবো বলে দেবেন? ইউজ করতে থাকি, তাহলে আমাদের হেয়ার ফল অনেক, দেখো হেয়ার অয়েল ইউজ করা কি, আমরা শ্যাম্পু করলাম, চুল শুকিয়ে গেল, যদি আমরা বাইরে যাই, হেয়ার অয়েল ইউজ করে আমি বাইরে যাব না, যদি আমি বাড়িতে থাকি, তাহলে কি করব, হেয়ার অয়েলটাকে অনেক সময় অনেকে রাত্রে হেয়ার অয়েল মাসাজ করো। দেখুন হেয়ার অয়েল এক একজন এক এক রকম ভাবে নেয়। কেউ অয়েলকে মাথায় রাখতে পারে, যে না একদিন দুদিন রেখে আমি 3 দিনে শ্যাম্পু দেবো, কেউ বলে না আমি চুলে তেল রাখতে পারি না। তারা কি করবে, যারা চুলে তেল রাখতে পারে না, যদি পরের দিন শ্যাম্পু করে তার আগের দিনে বিকাল বেলায় হোক বিছানায় শোবো, তখন হেয়ার অয়েল ইউজ করবো, সব তেলটা আমার বালিশের কভারে চলে যাবে। বিকাল বেলাতে আমি তেলটাকে চুলে স্কাল্পে ভালো করে মাসাজ, চুল তেলটা আস্তে আস্তে স্প্রেড হবে, দেখবেন আমাদের চুলে। তারপরে ভালো করে চুলে মাসাজ করব, চুলটাকে একরকম এরকম করে জামা কাপড় পরিষ্কার করার মতো রাখবো না, তাহলে চুলে 12টা বেজে যাবে। সুন্দরভাবে আমরা মাসাজ করবো, স্কাল্পে যেমন আমরা ভালোবেসে মাসাজ করবো, চুলটাকে পুরোটাকে ভালো করে মাসাজ করবো, সুন্দর করে কম করে নেবো। কম করে আমরা চুলটাকে বিনুনি করে, যার যেমন চুল বিনুনি করে সুন্দর করে চুলটাকে রাখবো, ঘুমাতে যাওয়ার অনেকক্ষণ আগে বিকালের দিকে, তাহলে চুল তেলটা কি হবে, আস্তে আস্তে অবজার্ভ করে নেবে স্কাল্পে আর চুলে। যদি ঘুমাতে যাবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট 5 মিনিট পর ঘুমাবো, তখন যদি আমি চুলটা, একই তো লাইট অয়েল, একদম লাইট তেলটা ইউজ করে চুল তেলটা পুরো বালিশের কভারে চলে যাবে, কোনো লাভ হবে না। আর যারা বলে যে না
আমি তো কালকে শ্যাম্পু করবো না, মাথায় তেল না নিলে আমার অস্বস্তি হয়, গ্রীষ্মের দিনে আমার শরীর খারাপ করে। তারা অলরেডি শ্যাম্পু ট্যাম্পু করে নিল, বিকালবেলায় যখন চুল বাঁধবে মেয়েরা, তখন তারা চুল তেলটা ইউজ করে নিল, 1-2 দিন লাগলো, তারপরে ওয়াশ করে নিল। গরমের দিনে বেশি 2-3 দিনে বেশি চুলে তেল লাগলে চুলে ঘামে তো একটা বিশ্রী গন্ধ বের হয়। কিন্তু ছেলেরা যেমন শ্যাম্পু ট্যাম্পু করে নিল, ছেলেরা শ্যাম্পু করে তো বাড়ি থাকে না অলরেডি, সবাই আমরা কাজে কর্ম ছিল, অল্প তেল নিয়ে হালকা করে মাসাজ করে, যে আমরা বেশি হেলমেট পরে থাকেন, চুলের মধ্যে রুমাল বেঁধে হেলমেট পরে থাকেন, মাথা ঘামে, তাতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। হেলমেট খুলবেন, ভালো করে চুলটাকে মুছবেন, চুলটাকে এলোমেলো করে হাওয়া পাস করতে দেবেন, তারপরে কম করবেন, তারপর আপনারা প্রোগ্রামে যাবেন। ওই যে ঘামগুলো জমে না, ওই ঘাম জমলে ফলিকলস গুলো কি হয়, আমাদের ঢিলা হয়ে যায়, আলগা হয়ে যায়, তখনই আমাদের হেয়ার ফল হতে থাকে, কারণ ওটা এয়ার পাস হয় না। চুলটাকে এয়ার পাস হওয়ার একটু সময় দেবেন, বুঝলেন? এইভাবে হেয়ার অয়েলটাকে ইউজ করবেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট দেবে আমাদের অনিয়ন হেয়ার। সাথে যদি আপনি বলতে পারেন এই সাপ্লিমেন্ট গুলো ইউজ করার জন্য, দেখবেন। আজকে সেশন এই পর্যন্ত। ওভার টু कमलेश मैडम। हाँ, आज का सेशन बहुत शानदार हुआ, बहुत ही बढ़िया। सबको हमारा ये चेचाई का ओनियन यूज करने को, प्रोडक्ट यूज करने को बोलेंगे कि सभी धीरे धीरे, और उसके साथ साथ जो हमारे मेडिसिन है उसका भी उपयोग करेंगे, क्योंकि ऊपर से लगाने से तो कुछ होएगा ना, भीतर खाएंगे तभी उसका रिजल्ट बढ़िया मिलेगा। तो हम कुछ कहेंगे नहीं, हम इसे कहते हैं टोटन सर, इसके बारे में कुछ आप बोलिए। ओवर टू टोटन सर। थैंक यू मैडम, थैंक यू। आज का इन्फॉर्मेशन आई होप कि सबको बहुत अच्छा लगा, क्योंकि ऑनियन हेयर ऑयल के बारे में बहुत सारे लोगों को मालूम है, बट इतना गहरी सोच, इतना एक एक इंग्रेडिएंट को लेकर इतना अच्छा से बात हुआ है। देखिए, हम लोग के आसपास में मैक्सिमम इसका जो इंग्रेडिएंट है, बट लोगों के पास टाइम नहीं है कि उसको आपका घर में तैयारी करके यूज करने का। इसीलिए कंपनी ने उसको क्या किया, खुद रेडी करके आप लोगों का, हम लोग का सामने दे दिया है। अब इसको अगर हम लोग सही तरीका से यूज करेंगे तो रिजल्ट 100% आपको आएगा। इसीलिए मैं सबको बोलूंगा, इस प्रोडक्ट को आप लोग प्रमोट कीजिए, साथ में इसके साथ जो ऑनियन हेयर शैम्पू है इसको भी यूज कीजिए, क्योंकि जब आपको शैम्पू करना ही है तब आप दूसरा शैम्पू मत कीजिए। आपका हेयर फॉल का प्रॉब्लम है तो ऑनियन ऑयल के साथ ऑनियन शैम्पू को यूज कीजिए, ठीक है? तो आपको 100% रिजल्ट मिलेगा। इससे बहुत ही अच्छा मार्केटिंग भी होगा, बहुत ही कम दाम में मिलता है, मार्केट से भी बहुत ही कम दाम है इसका। 275, अभी 295 हो जाएगा कुछ दिन के अंदर, तो 295 भी अभी प्रमोट करना स्टार्ट कर दीजिए, तो आपको इस रेट में मिलता है ये प्रोडक्ट। मार्केट में 300 से ऊपर दाम है 200 ml का, तो बहुत ही अच्छा प्रोडक्ट है, इसको प्रमोट कीजिए और भी अच्छा से। और इसके ऊपर बहुत ही अच्छा बीवी भी मिलता है, 110 बीवी भी मिलता है। तो ठीक है, चलिए, इस प्रोडक्ट के पास पास मैं आप लोगों को एक चीज रिमेम्बर करवाना चाहता हूँ। 20 तारीख को बोलपुर में जो एलडीपी है, उस एलडीपी में सबको आना है। आप लोग अनऑफिशियली, ऑफिशियली हम लोग कुछ मैसेज नहीं दिए है, अनऑफिशियली अभी भी कोई 15 तारीख के अंदर 2500 बीवी अगर करते हैं तो उसको भी फ्री एंट्री मिल जाता है। तो आप लोग लिस्ट बनाइए, उस लिस्ट का हिसाब से मैक्सिमम टू मैक्सिमम लोगों को इस एलडीपी में लेके आइए, क्योंकि इस एलडीपी में आप लोगों को, आप लोगों का टीम का मैक्सिमम लोगों को अगर लेके आएंगे तो क्या हम लोग को बिजनेस बढ़ेगा, टीम में एक अलग सा ग्रोथ आएगा। तो इसीलिए मैं सबको बोलूंगा कि 20 तारीख को हम लोग को जो प्रोग्राम है उसको सक्सेस करना है। हम लोग उसी का प्लानिंग को लेकर आज बैठ रहे हैं बोलपुर में। हम लोग का कोर लीडर्स मीट है आज, तो पूरा प्लानिंग हो जाएगा आज कि कैसे मीटिंग होगा नहीं होगा। पवन जी आने वाले हैं। पवन जी का कल जो कॉन्वर्सेशन दिया था यूट्यूब में, शायद आप लोग देखे हैं, उसमें पवन जी का जोश देखे हैं आप लोग, तो वही आने वाले हैं हम लोग का सामने। तो प्लीज 20 तारीख को सबको आइए, तब तक टाइम खत्म हो जाएगा। अच्छा रहिए, खुश रहिए। कल मिलते हैं सुबह 6 बजे एक नया टॉपिक के साथ। तब तक के लिए थैंक यू। जय जय जय, जय बिहारी, जय जय जय।